এবং তার হায়াত বেড়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে, এটা তার রিজিক বাড়াবে। যাই হোক, কথার প্রসঙ্গে বল, কারো বাপ, আমার অনুরোধ, কারো 1 বিঘত সম্পত্তি আল্লাহর কসম, আল্লাহর দোহাই, অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য। ওরা পারবে এই 1 শতক জমি ছাড়াও আপনার জিফুত চলতে, এই 1 শতক জমি মিথ্যা করে নিয়া নিজের আখিরাত বরবাদ করলেন, ওদেরকে বরবাদ করে দিলেন। একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে যুলমান, যে অন্যায় ভাবে কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, এই যে 1 বিঘত বুঝেন না, 1 বিঘত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেবে। তাওয়াকাহুল্লাহু 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি তার কাঁধে উঠবে। এবার এই ভারে সে দাঁড়াবে কেমন? কথা বলেন না, এই মাটির ভারে সে দাঁড়াবে কেমন? বিচারের জন্য দাঁড়াবে কিভাবে? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। বাবা আমার, বন্ধু আমার, ভাই আমার, চাচা আমার, নওজোয়ান সাথী আমার, সবার কাছে আমার এটাই কথা। আমি আসলে খুব ঘুষাইয়া, খুব তাহকিকানা আন্দাজে বলতে পারি না। আমি আপনাদের কাছে এটুকু কথাই বলবো, আল্লাহকে বাদ দিতে নাই, আল্লাহই বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলছে যারা মুমিন, যারা মুসলমান, যারা ঈমানদার, তাদের সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ। কে? আল্লাহ কোরআনে বলছেন, আমি ঈমানদার এমন চাই, ঈমানদার বান্দা কেমন হোক আমি চাই। আল্লাহ বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আমি এমন ঈমানদার চাই যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসি, আমাকেই আপন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, তোমার স্যান্ডেলের যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, নবীজি বলছেন কাউরে বইলো না, সবার আগে আল্লাহকে বলো। সবার আগে কাকে ডাকো? এটা মুসিবত, ছোট্ট মুসিবত। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না, শুধু মক্কা মদিনা, বিশেষ করে মক্কা শরীফ যদি কোন দিয়ে ছিঁড়ে যায়, আমার জীবনে একবার ছিঁড়ছে। হ্যাঁ, কষ্ট কারে কয়? শুধু 1 জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানাটার থেকে দোকানটা পর্যন্ত গেছি, আমার পাওটা মনে হয় যেন পারতালটা জ্বলে গেছে। 1 জোড়া জুতার জন্য দৌড় দিছি, দৌড়াইয়া গেছি, কোনো আইটা না, এত গরম এটা নিচে। কথা বুঝছেন? তখন বুঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দেওয়াটা কি পরিমাণ মুশকিল। মানে ফিতাইটা ছিঁড়ে গেছে, এখন হাঁটতে পারতেছি। এখন আন্দাজে আরেকজনের জুতা কিনে গেতে আর কি জুতা চুরি করে নিলাম, এর কোন সুযোগ আছে? তো খালি পায়ে দৌড়াইয়া গেছি ওই দোকান বাহিরে, মানে সীমানা পার হইয়া তো দোকানে যাইতে হবে, কোন একটা দোকান থেকে না 1 জোড়া জুতা কিনা, 1 জোড়া স্যান্ডেল কিন। তখন দেখছি মানে পাউটা যেন পুইরা গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, সবার আগে ডাকবে কাকে? আল্লাহকে, আল্লাহকে। আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে পড়ো, আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো? আমাকে ছাড়া ডাকবে কাকে? কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, তোমার অভাব, তোমার দুঃখ, তোমার দুর্দশা, বলো বান্দা, আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে? বলেন, আসলে কেউ আছে? ওয়ায়াকশিফুস সুআ, তোমার সমস্ত মুসিবত, মন্দ অবস্থা, দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে, বান্দা, আমি ছাড়া আছে?
আমি ছাড়া। কোরআনে এই কথাটা আল্লাহ তাআলা, আমার এই আয়াতটার তরজমা বললে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটার তরজমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো। মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন, বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি অন্য কোন দিকে কেউ একটু ভরসা করে, নজর দেয়, আমার হুকুম আমারে বাদ দিছে, আমার কথা মনে নাই, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে। আমি যে সব প্রয়োজন পূরণ করি, করতেছি বান্দা, তুমি কেন অন্যের কাছে যাচ্ছ? কেন যাচ্ছ? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিন এবং ইনসান, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ ব্যক্তি, তোমাদের ছোটরা, তোমাদের বড়রা, তোমাদের পুরুষেরা, তোমাদের নারীরা, সমস্ত সবাই যদি এক মাঠে একসাথে একত্রিত হয়, এই এখন যেরকম একসাথে হইলাম, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষটা, পৃথিবীর প্রথম জিন থেকে শুরু করে শেষ জিনটা একসাথে যদি এক মাঠে কামু ফি সাইদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন একই সাথে আমি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহর কসম বান্দা, আল্লাহ বলেন আমি বান্দার সমস্ত প্রয়োজন আমার জিন এবং ইনসানের ওইখানে রাইখাই পূরণ করতে সক্ষম। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, এতে করে আমার ভান্ডার থেকে এক বিন্দুও কমবে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, আল্লাহ বলে বান্দা কোন জিনিস এমন নাই যেটা আমি আল্লাহর কাছে স্টক সীমিত, এমন কিছু নাই। খাজাইনুহু, প্রত্যেক জিনিস আমার এই সৃষ্টি জগতে আমার কাছে ভান্ডারে 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 অগণিত, অগণিত, স্টক সীমিত। কথা বোঝেন নাই আমার? ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আল্লাহ তাআলা বলেন আছে তো আমার কাছে ভরপুর, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই? আছে তো ভরপুর, কিন্তু আল্লাহ দেয় দুনিয়াতে যখন যেটুকু দরকার, আল্লাহর ফয়সালা অতটুকু। কেন? আপনারা আমি একটা সহজ বুদ্ধি বলি, এই যে আমাদের যারা আমরা মাঝ বয়সী মানুষ, বয়স্ক লোকের চিন্তা, আমি মরিয়া গেলে আমার 3টা ফুট 2টা মাইয়া, তারার ঘরে নাতি নাতি মিল্লা প্রায় 12-14 জন, কেমনে চলবো? আরে আমি মরিয়া গেলে বাচ্চা কাচ্চা গুলা কেমনে চলবো? না, আমনি মরিয়া গেলে তারা সবাই বন খাইব, আমনি তো একমাত্র ভাত খাই না ছিলেন। আরে বাপরে, পৃথিবীতে আমনি শুধু কামলা আর সব কামলা। হ্যাঁ, পৃথিবীতে শেষ কামলা মরে যাইতে আছে। বড়া মানে আপনি কি কইতেন? এটা কি বললেন? আমনে স্যার আর কেউ কাম করি না নাই পৃথিবীতে, আর সব চিরা চাবাই বন দিয়ে চা দিয়ে ভিজে। তো আল্লাহ তাআলা বলে বান্দা আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভাবতেছো তোমার এই 15-16 জন জি ফুট নাতি নাতি কেমনে চলবো, কেমনে খাইবো, তো আল্লাহ বলেন আচ্ছা বান্দা একটা কাম করো, তারা প্রত্যেকেই মনে করেন 12 জন, আচ্ছা কথার কথা তারা 60 বছর করে বাঁচবো, তো 6-12-72 720 বছর। তো 720 বছরে যা আলু লাগবো তাগো এটি আমি দিয়া লাই একসাথে। হ্যাঁ, এটি থুইব না, এই যে চাচা দেখছো, শুধু আলুটির একদম কই আমি আগামী 30 বছরের আলুটি যদি দিয়া লাই আপনার ঘরের, আপনি এটি থুইবেন কই? তারপরে পেঁয়াজ, তারপরে রসুন, আদা, বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা বলে বান্দা তো তুমি এরকম করো কেন? তুমি যে বলতেছো কেমনে চলবে ভবিষ্যতে, কতদিন ভবিষ্যৎ তুমি বলতেছো, তুমি ভবিষ্যৎ বলতে কয় বছর বুঝছো? তুমি কি জানো? তুমি জানো তার হায়াত কতক্ষণ? তো তুমি কেন ভবিষ্যৎ নিয়ে পেরেশান? ভবিষ্যৎ কি আবার? দুনিয়ার আবার ভবিষ্যৎ কি? দুনিয়া পুরোটাই বর্তমান, ভবিষ্যৎ শুধুই আখিরাত। ভবিষ্যৎ শুধুই কি? আখিরাত, 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 আখিরাত। ভবিষ্যৎ শুধুই আখিরাত। বিশ্বাস করো, দুনিয়া পুরোটাই বর্তমান, দুনিয়া পুরোটাই নগদ, ভবিষ্যৎ আখিরাত, বাকি পুরোটাই আখিরাত। এজন্য
আল্লাহ তাআলা বলেন আমি প্রয়োজন মাফিক দেই, তোমার কথা মতো যদি আমি সবকিছু একসাথে দিয়ে লাই, এটা তুইবা কো রাখবা কই, সংরক্ষণ করবা কেমনে, পারতা না তো বান্দা, সম্ভব না। এই জন্য চলেন, আমার কথা শেষ। আমি একটু আসতে দেরি করছি, আমার একটু কাজ ছিল, এই জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলোর অর্থ হইল, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমি আপনি প্রত্যেকে, ভাই আমার, বন্ধু আমার, বাবা কেউ না, জওয়ান ভাই তোমরাও না, আল্লাহকে বাদ দিও। কেন নামাজ ছেড়ে দিবেন? কেন হালাল রোজগার ছেড়ে দিলেন? আল্লাহ থেকে নিজেকে কেন আলাদা করে নিলেন? রাসূল থেকে কেন নিজেকে বিচ্ছিন্ন করলেন? এটা উচিত না। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছে এখানে, এই কথাটাই শেষ। আল্লাহ বলছে, বান্দা আমারে বাদ দিয়ে তুমি যারে বন্ধু বানাইলা, আপন বানাইলো, আল্লাহ বলে যে কোন ব্যক্তি আমি আল্লাহকে বাদ দিয়া নিজের বাজার, নিজের ব্যবসা, নিজের ঘর, নিজের সংসার, নিজের ছেলের বিদেশ, নিজের ক্ষমতা, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, নিজের বাহিনী, নিজের শরীর, নিজের স্বাস্থ্য, নিজের যৌবন, যেই কোনো কিছুকে, ব্যক্তি হোক বস্তু হোক, যে কোনো কিছুকে আমি আল্লাহকে বাদ দিয়ে যে ধরলো, বন্ধু বানাইলো, সেই ব্যক্তি হলো, আল্লাহ বলে সে যেন একটা মাকড়সা। সে যেন কে কে ওই মানুষটা হলো একটা কি মাকড়সা, মাকড়সার মতো। কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আল্লাহ বলেন আর তুমি তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। একটু বাতাস মাকড়সার ঘরটা ছিঁড়া বিড়া ফেলে। 6 মাসের বাচ্চাও যদি হাত আলগি দেয়, মাকড়সা কি হয়ে যায়? ঘর ভেঙে যায় কিনা বলেন না কেন? মাকড়সা আপনারা চিনছেন না? এই যে হাতির মতো যেটা, এটা না ছুট্টু, ঠিক না? এই ছোট্ট এইটার ঘরটা কি যত্ন করে সুন্দর করে সে বানায়। একটু বাতাস, মা বোনদের একটা ঝাড়ুর একটু বাড়ি, খালাস করলো, খালাস। বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলেন, এইবার দেখেন, আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, কামাথালিল আনকাবুত, সে যেন একটা মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা যেমন একটা ঘর বানাইলো, মাকড়সার ঘর। এই লোকটাও আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাকড়সার ঘর বানাই। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলেন আর মনে রেখো নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় বান্দা যদি বুঝতা, যদি বুঝতা, তোমার চোখে দেখা মাকড়সার ঘর দুর্বল, ঠিক তুমি এটা বুঝে নাও যে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটাই ধরছো এটা দুর্বল, এটা মাকড়সার ঘরের মতো, এটা টিকবে না, এটা টিকবে না, এটা টিকবে না। 30 বছর পরেও আল্লাহকে বাদ দিয়ে যেটার উপরে ভরসা করেছিলা, 30 বছর পরে হলো এটা থাকবে না, 100 বছর পরে হলো থাকবে না, 16 বছর পরে হলো থাকবে না। কারো উপরে ভরসা করো না, ভরসা শুধুই আল্লাহর উপর। কার উপরে? শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। কোন দল, কোন ব্যক্তি, কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কারো উপরে ভরসা করো না, কারো উপরে। 2:30 থেকে পরের 2:30 পর্যন্ত আর টিকে না, ভরসা করো না, আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা বলেন আমারে বাদ দিয়ে যে যেই কোন বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজারে যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করে আমি একজনরে বলছি হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দে ভালো ছিল না। যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কত টাঙ্গাইয়া ঠান্ডা দিতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিনতেন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে কোনো বস্তুকে ডাকলো ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকীম। আর আল্লাহ বলেন, শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকীম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কতটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো আল্লাহ তেরে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন না? আমাদের নিজের কিছু আছে তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না? তোমার কি? আমি এত কষ্ট করি, তুমি এত কষ্ট করো কা? তুমি শুনিয়ে না দেখবা, বুঝেন? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি হাকিম, আমি জানি বান্দা কাকে কি দেব, কখন দেব, কতটুক দেব, এটা শুধু আমারই ফয়সালা। অতএব তুমি তাকিয়ে থাকো আমার দিকে, চাইতে থাকো আমার দিকে, বলতে থাকো আমার দিকে। পাইলেও আমি, না পাইলেও আমি, দিলেও আমি, না দিলেও আমি, হাসলেও আমি, কাঁদলেও আমি, সুখেও আমি, দুঃখেও আমি, সুস্থতায়ও আমি, অসুস্থতায়ও আমি। কে? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, এভাবেই আমি মানুষদের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। যেমন এখানে দিলাম মাকড়সা। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়ে মাকড়সার ঘর বানাইও না। দুনিয়া পুরাটা মাকড়সার ঘর। আমার বন্দিগি, আমার হুকুম, আমার বিধান, আমার রাসূলের তরিকা বাদ দিয়ে যা করলা, যেন তুমি মাকড়সার ঘর বানাইলা। কিছুক্ষণ পরেই দেখবা কিছুই নাই, কিছুই নাই। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন, এই কথাগুলো তারাই বুঝবে যাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। কি আছে? কোরআন সুন্নাহর ইলম আছে, যে আল্লাহকেই একমাত্র ধরতে হবে, আল্লাহকেই ডাকতে হবে। এই কথাটা বুঝবে তারা, কোরআন সুন্নাহর জ্ঞান আছে। ওই সাধুয়ানে বই আপনি এটা বুঝতেন না, বন খাইতে খাইতে, এটা বন খাই না বিষয় না। এটা দুনিয়ার আর দেখা নাই, আপনি বুঝবেন না। এটা কোরআন সুন্নাহর মাধ্যমে বুঝবেন। এই জন্য আপনি এবং আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে কোরআন শিখানো, দ্বীন শিখানো তার আখিরাতের জন্য জরুরি। যে বাচ্চা দ্বীন শিখে, আল্লাহ বলছেন এখানে পরিষ্কার, ইল্লাল আলিমুন, যে বাচ্চা দ্বীন শিখে, আল্লাহর কসম, কোরআন শিখবে, সে তাওহীদ শিখবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখবে, সে নবীজির সুন্নাত শিখবে। সে আল্লাহকেই চিনবে, একমাত্র মালিক আমার, সেটাই বুঝবে আমার জীবন অনুসরণ করতে হবে শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই দারুল কোরআন মাদ্রাসা জাফরাবাদ, আমি দিল থেকে দোয়া করি, মাওলানা আনাস আমারও অনেক মহব্বত করে, আমরাও তাকে মহব্বত করি। আমরা দোয়া করি, এলাকাবাসী আপনারা অনেক বাবা ভাই বসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্রতিটা মাদ্রাসাকে ভালোবাসবেন। আপনারা যদি কেউ মনে করেন না যে মাদ্রাসা অনেক হয়ে গেছে, না, এখনো অনেক হয়েছে না। যে পরিমাণ সাদওয়ান, এই পরিমাণ মাদ্রাসা অনেক হয়েছে না। যে পরিমাণ মুদি দোয়ান, ডেইলি সিএনজি চলে যতটা, মাদ্রাসা কোনো এতটা না। এখনো মানুষের ঘরে যে পরিমাণ টেলিভিশন চলে, তার 100 ভাগের 1 ভাগও আল্লাহর কথা চলে না। কথা বলেন না কেন? এই জন্য এটা এত বলে, এত মাদ্রাসা দিয়ে কিনবো, এত সাদ, আমি তো প্রায় বলি, এত সাদওয়ান দিয়ে কি দরকার? একটা বড় 500 লিটারের গাজি টাঙ্কি কিন্না, এটার ভিতরে চা বানাই একবারে 4 রাস্তার মাথা বসাই দিলে দেয়, তাহলে তার এই ছোট ছোট কেটলি এটির দরকার লাগে না। একটা গাজি ট্যাঙ্কিতে তো মোটামুটি ইউনিয়ন কাবা 500 লিটারের চা, বাহ, আরামসে 2-3 দিন খাইতে পারবে। কথা বলেন? তো তাইলে এতগুলো মুদি দোকানের কি দরকার? হ্যাঁ, এতগুলো চা দোকানের কি দরকার? এই জন্য এটা কোনো কথা না যে এত মাদ্রাসা কি দরকার। আল্লাহর কথা প্রতিদিন দরকার, আল্লাহর কোরআনের খেদমত আরো দরকার, গলিতে গলিতে দরকার, মোড়ে মোড়ে দরকার। এজন্য ইনশাআল্লাহ এই দারুল কোরআন মাদ্রাসাকেও আপনারা ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকই মাদ্রাসা, মসজিদ, উলামা
আল্লাহর দ্বীনের সাথে জুড়ে থাকবেন, আল্লাহকে আপন বানাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার বাবা, আমার ভাই, অনুরোধ আমার, আমি মুসাফাও করব না, আমার আরেকটা মাহফিল আছে, আপনারা মেহেরবানি করে আমারে বিরক্ত করেন না, উঠেন না। মাওলানা অনেক সুন্দর বয়ান করে, বিশ্বাস করে আপনারা শুনে দেখেন। মাওলানা বয়ান করবে, এরপরে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করবে, এরপরে আপনারা একসাথে যাইয়েন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, কল্যাণ করেন। আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী মাসের 9 তারিখ আপনারা চেষ্টা করবেন যাওয়ার, সুযোগ থাকলে যাইয়েন। আসর থেকে এশা বয়ান হয়, ওই যে সাবের বাজার বলে যেটারে, ক্যান্টনমেন্টের পরে ওইখানে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে দীর্ঘক্ষণ যাবত কোরআন ও হাদিস থেকে আমাদের জীবন গড়ার আলোচনা শুনিয়েছেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা কেউ যাব না। আমাদের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: قل آمنت بالله ثم استقم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 অক্টোবর 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন দারুল কোরআন মাদ্রাসা জাফরাবাদ এর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাটির নাম হচ্ছে আনকাবুত এই সূরার 41 42 43 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই ইনশাআল্লাহ আমার পরে হযরত মাওলানা মুস্তাফা কামাল সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বয়ান করবেন ইতিমধ্যে তিনি এসেছেন অনেক সুন্দর বয়ান করেন মাওলানার গলার আওয়াজও অনেক সুন্দর আপনারা মেহেরবানি করে তার বয়ানও শুনে ইনশাআল্লাহ দোয়া করে তারপরে যাবেন আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন সূরাটার নাম হলো আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা একটি ছোট্ট প্রাণী যেটা মোটামুটি আমরা বলা যায় সবাই চিনি আমাদের ঘর দুয়ারের মধ্যে জালের মতো ছোট ছোট যে বাসা বানায় এটার এই মাকড়সা বলে তো এই সূরাটার অর্থই আনকাবুত মানে মাকড়সা আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে গিয়ে এই মাকড়সার উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ছোট বড় বহু কিছু দ্বারা বান্দাকে বুঝাবার জন্য উদাহরণ পেশ করছেন আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য এখানে কোরআনে আছে আল্লাহ নিজেই বলছেন বান্দা আমি তোমাকে বিষয়টা স্পষ্ট বুঝাবার জন্য তাওহীদ রিসালাত আখিরাত এই কথাগুলো ঠিকমতো আখিরাত পরকাল বা আল্লাহর কথা বুঝাবার জন্য বহু ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উদাহরণ পেশ করেছেন উদাহরণ দিয়ে দিয়ে কথা বুঝাইছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ আল্লাহ তাআলা বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে ডাকো আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সাড়া দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে বলেন আসলে কেউ আছে ওয়ায়াকশিফুস সুআ তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে আমি ছাড়া কোরআনে কথাটা আল্লাহ তাআলা আমার এই আয়াতটার তরজমা বললে আমার কথা শেষ আমি শুধু এই কথাটার তরজমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো মানে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে ছাইরো না বান্দা আমারে বাদ দিয়ে যদি অন্য কোন দিকে কেউ একটু ভরসা করে নজর দেয় আমার হুকুম আমারে বাদ দিছে আমার কথা মনে নাই খোদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে আমি যে সব প্রয়োজন পূরণ করি করতেছি বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ কেন যাচ্ছ
হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ডাক দিয়ে বলে,